ঘুঘু দেখেছে, বিজেপি ঘুঘুর ফান্ড দেখেনি, এই বাংলায় ফান্ড দেখবে। তরুণ ফুরফুলায় অনেক সম্পত্তি আছে, মসজিদে থাকতে পারে। আপনি কে যে আপনি মসজিদের সম্পত্তি নিতে চাচ্ছেন? কেন যাচ্ছেন? এবং এই রহরা রামকৃষ্ণ মিশন হিন্দু ব্যক্তিত্বের দ্বারা পরিচালিত প্রশাসিত সংস্থা, তাদের সম্পত্তির মালিকানা সরকার নেই, তাদের ট্রাস্ট তারা চালাবে। ওই বেলুর মঠের মন্দির আছে, তারপরে ধরুন ওই ইস্কন আছে, ওই উড়িষ্যায় কি মন্দির, পুরীর জগন্নাথ মন্দির আছে, তাদের মালিকানা। বিজেপির চোখে কি রঙিন চশমা আছে? তারা কি দেখতে পায় না যে তারা মুসলমানের সম্পদ লুটে ফুটে খাবে? এটা হবে না। এবার আপনাদের সামনে ওয়াকাফের বিষয়ে রেজিস্ট্রেশনের অ্যাক্ট 1908 সালে হয়েছে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হয়েছে 1882 সালে। মুসলিম ওয়েলফেয়ার অ্যাক্ট 1923 সালে। বেঙ্গল ওয়াকাফ অ্যাক্ট 1934 সালে। এই সমস্ত ওয়াকাফ সম্পত্তি 40 পাতার সংশোধনী এনেছে বিজেপি। কি চাচ্ছে? 95 সালের ওয়াকাফ আইনকে ধ্বংস করতে চাইছে। স্টেট ওয়াকাফ বোর্ড বলে নামে থাকবে, কাজের ক্ষমতা থাকবে না। ট্রাইব্যুনাল তারা গঠন করবে, মাথায় বসে থাকবে জেলা শাসক। হিন্দু ভাইদের, আমি তাদের সঙ্গে ঝগড়া আমাদের নেই, কিন্তু জিজ্ঞাসা করি মসজিদের ইমাম কে হবেন, মোতাওয়াল্লি কে হবেন, এটা কি হিন্দু ভাইরা ঠিক করতে পারবেন? তাদের কি যোগ্যতা আছে? কোন এক মন্দিরের পুরোহিত কে হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঠিক করতে পারবে? পারবে না। জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে। আমি অনুরোধ জানাবো আজকে সমাবেশের মাধ্যমে, मैं गुजारिश करना चाहता हूं तमाम अपोजिशन पॉलिटिकल पार्टी को, आप अपनी ताकत से वक्फ बिल को विरोध कीजिए, विरोध कीजिए। ये मुसलमानों के धड़कन है। हम किसी जात पर नहीं, अल्लाह पर भरोसा है। और हिंदुस्तान सेकुलर मुल्क है। कॉन्स्टिट्यूशन में हमको आजादी दी गई, हम चलेंगे, जमीन खरीदेंगे और इदारा कायम करेंगे। आप कौन होते हैं साहब, लाट साहब? इसलिए समस्त विरोधी राजनैतिक दलेर प्रति আজকের সমাবেশ আহ্বান করছে, সর্বশক্তি দিয়ে এই ওয়াকাফ বিলকে প্রত্যাহারের দাবি আপনারা জানান। আপনারা বলুন সমর্থন আছে না নেই? মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ সবকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যাবে। এটা তো মামুলি প্রশ্ন নয়। আমরা দুঃখিত যে এটা নিয়ে যে চর্চা দরকার ছিল সেটা কিন্তু হয়নি। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ওই যে নিয়ে গেল সাহায্যের জন্য দিন, আমাদের সাহায্য করুন। একটা প্রোগ্রাম করতে 1-2 কোটি টাকা খরচ। 3,000 গাড়ি এসেছে, 4 লক্ষের কাছে কাছে মানুষ। ভাবুন কত খরচ তাদের। কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? আমরা ঐক্য হয়ে থাকবো। ওয়াকাফ সম্পত্তির এই বিল আমরা মানব না, এটাই আওয়াজ আমরা তুলতে এসেছি। আমি অনুরোধ জানাবো, এরপরে ভালো করে বুঝবেন। আমি শেষ করতে চাইছি, সেন্ট্রাল গভর্নমেন্ট সাতার কমিটি রিপোর্ট অনুযায়ী তারা বলছে মুসলমানরা এই ওটা হলো রেল এবং সামরিক, এই দুটোর পরে সব থেকে বেশি ওয়াকাফ সম্পত্তি আছে। এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে। ওরা মিথ্যা কথা বলছে।
আমি কালকেও বিধানসভায় মিথ্যা কথা। আপনার দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরল, হিন্দু দেবত্ব সম্পত্তি, আমাদের সম্পত্তি কত সাচার বলেছেন? 6 লক্ষ কয়েক হাজার একর, 6 লক্ষ আর কয়েক হাজার একর। আর এখন শুনুন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হল 9,40,000। কত বললাম? 9,40,000 একর। আর মুসলমানদের কাছে আছে সার্বিকভাবে 6 লক্ষ। বেশি কার কাছে? বিজেপি কি পারবে সমস্ত ধর্মীয় সংস্থার জরিপ করতে? ওরা আর কিছু খুঁজে পাচ্ছে না। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তালাকের সময় করেননি কেন? কাশ্মীরের 370 ধারার প্রশ্নে করেননি কেন? নোটবন্দির সময় করেননি কেন? সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে করেননি কেন? এই কারণে এর প্রতিবাদ ইনশাল্লাহ সর্বশক্তি দিয়ে আমরা করব। আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে দুটো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লাগবে, তবে আমরা পেট ভরাতে পারবো। দোয়া করুন, ইনশাল্লাহ আগামী অক্টোবর, নভেম্বরে ইনশাল্লাহ ব্রিগেড আমরা সভা করবো। হাত তুলে বলুন, শুধু আপনারা আসবেন, বহুত ধুলো দেবে। আমাদের আওয়াজ, আমাদের ঘর আগে ঠিক করবো। কোনো বিরোধ নেই। যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে। কোন সংগঠন যারাই কাজ করছেন, আমরা সকলকে বলবো লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ করুন, এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে। আমার কাছে ওয়াকফ অ্যাক্টের 15টি ধারা, কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে, আইনজীবীরা বলছে। আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে, একজন উঠে যাবেন না, ঠিক না বেঠিক বলুন? আমাদের আলোচনা শেষ করে যাবে, দোয়া নিয়ে যাবেন। অনেক কষ্ট আপনাদের, পানীয় জল আমরা দিতে পারিনি, সঠিক বসার জায়গা দিতে পারিনি, নিজের খেয়ে চাঁদা দিয়ে আপনারা কাজ করেছেন, এর সওয়াব আল্লাহর কাছে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর আজর দান করবেন। जमीयत उलमा हिंद विभ्रांत करे ना। हम लोग किसी के साथ गद्दारी हमारा नहीं है, हमारा दिल में जलन है, जलन। इस जलन को निभाने के लिए आपका सहायता, आपका ताल्लुक, आपकी दुआ और आपकी मदद हमको चाहिए। বুঝতে পারলেন না? বললেন না? এই ওয়াকফের ব্যাপারে রেজুলেশন কমিটির সবাইকে দিয়েছি। আপনারা জেলায় জেলায়, এলাকায় এলাকায় ছড়িয়ে দেবেন, যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায়। যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছে, আজকে বিধানসভায় জানলাম, এটা হলো নভেম্বর। আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি, সাবধান হবেন। যদি বিল পাস হয় তাহলে আমাদের রণমূর্তি আমরা ধারণ করবো ইনশাল্লাহ। এর অর্থ মারামারি নয়। এক জায়গায় শুধু এইরকম 1 লাখ 2 লাখ মানুষ কলকাতা হাঁটবো, হাঁটতে পারবেন না? পারবেন। ধর্মতলা থেকে ওইদিকে বেহালা চলে যাব, এখান থেকে শ্যামবাজার, বুঝতে পারলেন না? যাবেন না? যাবেন না? মারামারি দরকার নেই। আমরা বুঝিয়ে দেব যে আমাদের কলমে কালি খাই না, খাই না। আজ ঐক্যবদ্ধ চেহারা আমরা দেখা এসেছে। খবরদার কেউ কারোর বলবেন না। আমার আমরা আল্লাহ প্রশংসা নিয়ে শুরু করি। তিনি এক এবং অদ্বিতীয়, তার কোন শরীক নয়, তার কোন বিকল্প নেই। আমরা খুশি
যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের জন্য আমাদের তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শত কোটি মানুষের চেহারা নতুন নতুন রূপ দিয়েছে, পরবর্তীকালে আলম খাদ্য দিয়েছে, হায়াত এবং মওত তার হাতে। সেই পরবর্তীকালে আলমের দরবারে কত প্রশংসা করুন সেটা কর। দয়ার নবী, প্রিয় নবী, আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি জীবনে তার মৃত্যু নেই, মানুষের ব্যবহার তার হল নবী। সেই দয়ার নবী সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ক্ষমা করা শিখিয়েছেন, ধৈর্য ধারণ করা শিখিয়েছেন এবং মানুষের বিপদে আপদে থাকার কথা বলেছেন। তার প্রিয় সাহাবী তাবেঈন, তাবেঈন তাদের প্রতিও লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ বর্ষণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলে তার আগে নিয়ে যাও। आज मगरबी बंगाल के चप्पे चप्पे से हमें मालूम है कलकत्ता में बसने वाले खिदिरपुर, राजा बाजार, पाक सर्कल, तपसिया, बिलकचिया, कोरूटोला और तमाम शहर के बड़े बड़े हज़ारात, उनको बैठने की जगह हम दे देता है। आपके दिल में तड़प पैदा होगा कि हमें एक साथ बैठना है। बड़े दिल का शुक्रगुजार यहाँ उनका शरीर पे नुमाइंदे तशरीफ रखते हैं। अबू सौवान साहब इसी तरीके पर बरेली हज़रात जो हमारे भाई हैं, हम तहे दिल से उनका भी शुक्रिया अदा करते हैं। आजादीज और गैर मुकल्लिफ भाई हैं, तबलीगी जमात वाले हैं, इसी तरीके पर खानका मुस्लिम तंजीम है, मदारिस, स्कूल